আমাদের হায়াতের
দিয়ে এসে বিশ্বনবীকে করুণার কণ্ঠে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জঘন্যতম অপরাধ করে ফেলেছি, একটা অন্যায় করে ফেলেছি, একটা অপরাধ করে ফেলেছি। যে অপরাধের ক্ষমা আল্লাহ কি আমাকে করবে? রাসূল বলছেন, সে অপরাধটা কি একটু শুনি। মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আমার নিজের ইচ্ছায় জিনা করেছি। শুধু তাই নয়, জিনা করার পরে একটা সন্তান আমার পেটে ধরেছি। আমার বড় ভয় হয়, আমার বড় দুঃখ হয়। রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আমার টেনশন হয় যে আল্লাহ পাক এত সুন্দর আবহাওয়া তৈরি করে দিয়েছে, একটা অন্যায় অপরাধ করার কারণে কি আমি জাহান্নামে আগুনে যাব? আমার কি অন্যায় ক্ষমা হবে না? আমার কি অপরাধটা ক্ষমা হবে না? আল্লাহ হাবিব ডাক দিয়ে বলেন, তুমি যে ইচ্ছে করে জিনা করেছো, তোমার অপরাধ হয়ে গেছে। তুমি যে সন্তান পেটে ধরেছো, তোমার বড় অপরাধ হয়ে গেছে। তোমার অন্যায়ের ক্ষমা হবে যখন তোমার গর্ভের সন্তান তার ডেলিভারি হবে। এরপর তুমি আমার কাছে আসো, দেখি ইসলামের পন্থায় তোমাকে কোন দিকে নিয়ে যাওয়া যায়। আল্লাহর হাবিব যখন এই কথাটা বলেছেন, মহিলার অন্তরে একটু হলেও শান্তি এসেছে। যেহেতু রাসূল বলেছেন, সন্তান ডেলিভারি হলে অবশ্যই একটা ফায়সালা হবে। এবার যখন 10 মাস 9 দিন পর সন্তান ডেলিভারি হয়েছে, সন্তান যখন দুনিয়া মুখ দেখেছে, সন্তানকে কোলে করে নিয়ে আল্লাহ পাক হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবীর দরবারে হাজির হয়েছেন। ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি যে বলেছিলেন সন্তান প্রসব হওয়ার পরে আমার একটা ফায়সালা হবে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার সেই গর্ভে ধারণ করা সন্তানটা আমি প্রসব করেছি। এই যে আমার সন্তানকে আমার কোলে করে নিয়ে তোমার দরবারে হাজিরা দিয়েছি। হে রাসূল, বলে দেন, আমার এই পাপের ক্ষমা হবে নাকি? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, তোমার এই পাপের ক্ষমা হবে, তবে যে তোমার সন্তান তুমি ডেলিভারি করেছো, তুমি যে তোমার সন্তানকে জন্ম দিয়েছো, তোমার সন্তানের একটা তোমার উপরে বড় হক আছে।
পুঁতে দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ না করেছে ততক্ষণ পর্যন্ত তার উপরে পাথর নিক্ষেপ করা। হুকুম সহজ না কঠিন? কথা বলেন, হুকুম সহজ না কঠিন? অপরাধ করেছে ছোট না বড়? সমাজে মেনে নেওয়ার মতো? তাহলে সমাজে যদি মেনে না নেন আল্লাহ কাছে মেনে নেয়। কথা বোঝা যায়? বিশ্ব নবীর আদেশ পাওয়ার পরে তার এক গড়া পরিমাণ গর্ত খনন করা হলো, তাকে এক গড়া পরিমাণ মাটির নিচে পুঁতে দেওয়া হলো। একজন সাহাবী বড় রাগ করে, ক্রোধ করে, ঈর্ষা করে মহিলার মাথার মধ্যে বড় একটা পাথর নিক্ষেপ করেছেন। সাহাবায়ে কেরাম ডাকতে বলে, আমি যখন পাথরটা নিক্ষেপ করলাম তার শরীরে রক্ত ফিনকি দিয়ে আমার শরীরের মধ্যে এসে লেগে গেল। ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরীলের মারফতে জানায় দিলেন, হে রাসূল, এই সন্তান যখন তার পেটে বহন করেছিল সে ইচ্ছে করলে আপনার ত্রিসীমানা ছেড়ে অন্য কোথাও পালায় গিয়ে বাঁচতে পারত, সে করে নাই। সন্তান যখন ডেলিভারি করার কথা বলেছ, ঠিক 10 মাস 10 দিন কষ্ট বহন করে সন্তানটা ডেলিভারি করার সময় পর্যন্ত অপেক্ষা করেছে। এরপর যখন বলেছ 2টা বছর পর্যন্ত তোমার বুকের দুধ তার জন্য বড় একটা হক, এইটাও সে কমপ্লিট করেছে। তারপরে ও নিজের জীবনের গুনাহটা মাফ করে নেবার জন্য হে রাসূল বারবার তোমার দরবারে গিয়েছে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তার যে অন্তরের মধ্যে অনুশোচনা গুনাহ মাফ করার জন্য পশ্চিমকালেও যদি এমন অপরাধ করার পরেও যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। হে রাসূল জানিয়ে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে দিলাম। তাকে হত্যা করে দেওয়া হলো। আজকে যদি এই নিয়ম নীতি সমাজের মধ্যে থাকতো, ওই পর্যন্ত তো যাওয়ার দূরের কথা, একজন মহিলার দিকে তাকাইতেও বড় ভয় পাইত। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ শাসন ব্যবস্থা যদি বাংলার জমিনে থাকতো তাহলে 2 সন্তানের মা কখনো বের হয়ে আর একটা 2 সন্তানের বাবার সঙ্গে যেতে পারত? কথা বলেন পারত না। আজকে বাংলার জমিনের দিকে নয়, অল পৃথিবীতে তাকায় দেখেন এমন অপরাধ পাড়ায় পাড়ায় সৃষ্টি হয়েছে, এমন অপরাধ থানায় থানায় সৃষ্টি হয়েছে, এমন অপরাধ জেলায় জেলায় সৃষ্টি হয়েছে। এই অপরাধ থেকে বাঁচার একটাই মাত্র মাপকাঠি রাসূলের সুন্দর জীবন বিধানের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ যদি ঠিক মতো আমরা মানতাম তাহলে জীবনে গুনাহ করা তো দূরের কথা, গুনাহর ধারে কাছেও যেতে বড় ভয় পাইতাম। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ আমাদের কাছে নাই বিধায় গুনাহ বিরাট করে যাচ্ছি, কখনো অন্তরে ভয় সৃষ্টি হচ্ছে না। রাসূল বলছেন প্রকৃত পক্ষে তো মুমিন বান্দাটা ওই ব্যক্তি যার অন্তরের ভিতরে সদা সর্বদা আল্লাহর ভয় থাকে। কি থাকে? আল্লাহ ভয় থাকে। দুনিয়ার কারো ভয় থাকার কথা কি বলা হয়েছে? কথা বলেন কোন এমপি মন্ত্রী, কোন মিনিস্টার? ডাইরেক্টলি আমার আল্লাহর সাথে তার সম্পর্ক গভীর, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করে তাকে তত তাড়াতাড়ি। নামাজ আমরা পড়তে আসি, নামাজ আমরা পড়ি, কিন্তু নামাজ পড়ার পরে আমাদের জীবনের আদর্শটা বলতে যাচ্ছে না, আমাদের চরিত্রটা বলতে যাচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে নামাজের মতো নামাজ আমাদের হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে বলা হয়েছে নামাজ বান্দা যখন আদায়